আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের পর্বে আমরা রেঞ্জ নির্ণয় করা শিখব। দেখো, রেঞ্জ নির্ণয় করতে হয় কিভাবে? একটু ভালো করে খেয়াল করো। আমরা যখন প্রথম ফাংশন শিখি তখন আমরা বলছিলাম দেখো, f যদি একটা ফাংশন হয়, এই 1 2 3 4 5 6 এটা মনে করো একটা ফাংশন। কারণ প্রথম উপাদানগুলো দেখো, প্রথম উপাদানগুলো রিপিট হয়নি কোথাও। মানে x এর ভিন্ন প্রতিটা মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান এখানে পাওয়া যাচ্ছে। তার মানে এটা ফাংশন। তাহলে এটার বিপরীত ফাংশনটা এমন ছিল, শুধু ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, মানে এক্স ওয়াই হয়ে যাবে, ওয়াই এক্স হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 2 1 4 3 6 5। এই যে এটা দেখো, এটা হলো মূল ফাংশন আর এটা হলো বিপরীত ফাংশন। এই মূল ফাংশনের মধ্যে মানে এফ এর ডোমেন কি হবে দেখো তো। ডোম এফ কি হচ্ছে এখানে, প্রথম উপাদানগুলোর সেট, মানে এক্স এর মানগুলোর সেট 1 3 5। আর রেঞ্জ এফ মানে এফ এর রেঞ্জ কি হচ্ছে, দ্বিতীয় উপাদানগুলোর সেট, মানে আউটপুট যেগুলো আমরা পাবো তাদের সেট, মানে 2 4 6 এটা। এবার এফ ইনভার্সের দিকে খেয়াল করো, এফ ইনভার্সের ডোম কি হবে? ডোম বা ডোমেন তো একই কথা। তাহলে এফ ইনভার্সের ডোমেন আসতেছে হলো, দেখো প্রথম উপাদানগুলো সেট হলো 2 4 6 2 4 6। আর রেঞ্জ কি আসতেছে, এই এফ ইনভার্সের রেঞ্জ আসবে হলো তোমার 1 3 5 1 3 5। আর রেঞ্জ ডোমেন যেহেতু সেট, তাহলে অবশ্যই সেটের মতো করে প্রকাশ করতে হবে। এবার খেয়াল করো, মূল ফাংশনের যেটা ডোমেন, বিপরীত ফাংশনের সেটা রেঞ্জ। ভালো করে খেয়াল করো, এটা আর এটা মিলে গেল। মানে এফ এর যেটা ডোমেন, এফ ইনভার্সের সেটা রেঞ্জ। আর এফ এর যেটা রেঞ্জ, এফ ইনভার্সের সেটা ডোমেন। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। যে কোনো একটা ফাংশন দিয়ে আমাকে যদি রেঞ্জ বের করতে বলে, রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হলো এই ডোমেনের উপাদানগুলো একটা একটা করে বসাবো, তার জন্য আউটপুট মানে ওয়াই এর মান যেগুলো পাবো ওগুলোর সেটকে বলা হচ্ছে রেঞ্জ। তো তুমি চিন্তা করো, আমি তোমাকে যদি এরকম একটা ফাংশন দিয়ে দিই, এই যে এটা একটা ফাংশন, এফ অফ এক্স সমান হচ্ছে 2x - 5 ডিভাইডেড বাই এক্স - 3। বললাম এটা একটা ফাংশন, এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করো। দেখো তো এই ফাংশনের ডোমেন কি হবে? আমরা শিখেছিলাম যে যদি ভগ্নাংশ থাকে তাহলে হরের মধ্যে 0 বানানো যাবে না। ইনপুট হিসাবে আমি এমন সংখ্যা এখানে বসাতে পারবো না যেটা বসাইলে হর শূন্য হয়ে যায়। যদি হর শূন্য হয়ে যায় তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি এখানে কি করব, এক্স এর পরিবর্তে এমন মান আমি এখানে বসাবো যেন যে মানগুলোর জন্য সবই এটা সংজ্ঞায়িত হয়। এখন তুমি চিন্তা করো, হরের মধ্যে 0 হবে, এক্স এর মান কত বসালে? মানে হর যেহেতু 0 হবে না, তাহলে আমরা এক্স এর মান কি বসাবো না, 3 বসাবো না। তার মানে এক্স এর মান 3 বাদে আর বাকি সকল বাস্তব সংখ্যা, তার মানে ডোমেন হবে হলো আর মাইনাস একটা সেট, যে সেটের উপাদান হলো 3। মানে বাস্তব সংখ্যার সেট থেকে শুধু 3 যে সদস্যটা আছে একটা সেটের, সে বাদ যাবে, আর সব কিছু এর ডোমেনের উপাদান। তার মানে আমি বলতে পারি ডোমেনের উপাদান অসংখ্য, এটা অনন্তকাল লিখে কখনো শেষ করতে পারবো না আমরা। তাহলে তুমি চিন্তা করো, এক্স এর মান যেহেতু অসীম সংখ্যক, তাহলে কি আমি একটা একটা করে এক্স এর মান বসাতে থাকবো, তার জন্য ওয়াই এর একটা মান আসবে, আর একটা এক্স এর মান বসাবো, তার জন্য ওয়াই এর আরেকটা মান আসবে। এভাবে করতে করতে কি আমি রেঞ্জের মান বের করবো? এটা আদৌ কোনোদিন সম্ভব? এটা অসম্ভব। তাহলে এখানে আমরা কি করব, আমরা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারি। আমরা একটু আগেই আমরা শিখেছি এফ ইনভার্স কিভাবে বের করতে হয়। তুমি খেয়াল করো বিষয়টা, আমি এটার যেমন ডোমেন খুব সহজেই বের করতে পারি, কারণ এটা অসংজ্ঞায়িত হবে কিসের জন্য খুব সহজেই বুঝতে পারি। আবার এফ অফ এক্স থেকে খুব সহজেই এফ ইনভার্স আমরা বের করা শিখে ফেলছি। আমি যদি এফ ইনভার্স এক্স বের করার পর এটার মধ্যে এক্স এর মান কি কি ইনপুট দিতে পারবো কি পারবো না সেটা বের করতে পারি, তাহলে কি এটা রেঞ্জ হয়ে যাবে না? ওই যে এফ ইনভার্সের যেটা ইনপুট, এফ অফ এক্স এর সেটা আউটপুট। এফ অফ এক্স এর যেটা ইনপুট, এটার মধ্যে সেটা আউটপুট। মূল ফাংশনের ডোমেন বিপরীত ফাংশনের রেঞ্জের সমান, মূল ফাংশনের রেঞ্জ বিপরীত ফাংশনের ডোমেনের সমান। তাহলে আমি বিপরীত ফাংশন বের করে তার রেঞ্জ বের করতে পারি। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেক্ষেত্রে পুরোপুরি বিপরীত ফাংশন বের করা লাগবে না, সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখো, ডোমেন মানে হলো এক্স এর মানের যে সেট, এক্স এর মানের যে সেট সেটাকে বলি ডোমেন। আর ওয়াই এর মানের যে সেট সেটাকে আমরা বলি হলো কি, রেঞ্জ। মানে ওয়াই এর মান কি কি হতে পারবে তার সেট রেঞ্জ হবে না? ডোমেন হলো ইনপুটগুলার যে সেট সেটা ডোমেন, আউটপুটগুলার সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে আমি দুইটা পদ্ধতিতে এটা দেখিয়ে দিব। তুমি শুধু এতটুকু বুঝছো তো
যে আমরা সরাসরি এখানে একটা একটা করে মান বসিয়ে বসিয়ে রেঞ্জের উপাদানগুলো বের করব না, এটা অসম্ভব। তাহলে আমরা এটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশনের কি ডোমেন সেটাই আমি বলবো এটার রেঞ্জ। আর দেখবো যে অন্যভাবে এটা করা যাবে, তবুও বিপরীত ফাংশনের মতো করে এটা করতে হবে। আমি বলেছিলাম যে দেখো এফ অফ এক্স আর ওয়াই একই কথা, দুইটা দিয়ে একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি ওয়াই সমান হলো এফ অফ এক্স সমান হলো 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আমি যদি এখানে দেখো, আমি যদি এখানে ওয়াই সমান এফ অফ এক্স লিখি, তাহলে উভয় পাশে এফ ইনভার্স নিলে, গুণ করলে না কিন্তু নিলে, কারণ এফ বা এফ ইনভার্স এগুলো গুণ করা যায় না। যেমন লগ গুণ করা যায় না উভয় পাশে, যেমন সাইন কজ উভয় পাশে গুণ করা যায় না, সাইন কজ নেওয়া যায়। মানে বিষয়টা এমন, এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে এফ অফ এক্স আর এফ অফ ওয়াইও আমরা সমান বলতে পারবো। এটা এটা কোনো সমস্যা না, এটা বলা যাবে। ঠিক একইভাবে এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে আমরা এফ ইনভার্স এক্স আর এফ ইনভার্স ওয়াই কেও সমান বলতে পারবো। এর মানে এই না যে আমি উভয় পাশে এফ গুণ করছি, এটা বলবো না, এটা ভুল। কারণ এটা এটার সাথে গুণাকারে না, এটা এফ একটা ফাংশন, তার চলক হলো এক্স, এটা প্রকাশ করা হয়েছে এটা দিয়ে। তাহলে আমরা এফ ইনভার্স নিলাম এই পাশে, এ পাশেও এফ ইনভার্স নিলে মূল ফাংশন আর বিপরীত ফাংশন ক্যান্সেল হয়ে শুধু থাকবে এক্স। বিপরীত ফাংশন বের করতেছে আর কি, বিপরীত ফাংশন যেভাবে বের করা শিখিয়েছিলাম। এবার ওয়াই সমান এটা হবে আবার, তাহলে আবার ওয়াই সমান হলো 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখান থেকে এক্স এর মান বের করবো ওয়াই এর মাধ্যমে। তাহলে আর গুণ করলে এক্স ওয়াই মাইনাস 3y সমান হলো 2x মাইনাস 5। এবার যেহেতু এক্স এর মান বের করব, এক্স যে পদগুলোর মধ্যে আছে সেই পদগুলো বামে আসবে, বাকি পদগুলো ডানে যাবে। এবার তো যদি আমি এখান থেকে এক্স কমন নিয়ে নেই তাহলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 3y মাইনাস 5। এবার এক্স এর মান চলে আসবে এক্স ইকুয়াল টু 3y মাইনাস 5 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 2। এটা দেখো এখান থেকে কিন্তু রেঞ্জ বের করা সম্ভব। এটা দেখো ওয়াই এর মান কি হতে পারবে, ওয়াই এর মান 2 হবে না। দেখো ওয়াই এর মান 2 বসালে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে বের করতে পারবো রেঞ্জ কোনটা। এখন তুমি যদি চাও না আমি বিপরীত ফাংশন বের করেই তারপর করব, তাহলে এক্স এর পরিবর্তে যে এখানে বসিয়ে দাও এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স ওয়াই সমান কি এটাই, পরে ওয়াই এর পরিবর্তে তুমি এক্স ইনপুট দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে এফ ইনভার্স এক্স সমান হচ্ছে এটা। আমি একটা লাইন কম করব, তাহলে এফ ইনভার্স এক্স সমান হলো 3x মাইনাস 5 ডিভাইডেড বাই 3x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। এখন বলো তো এফ ইনভার্স এক্স সংজ্ঞায়িত হবে কিসের জন্য? আমি লিখতে পারি যে এফ ইনভার্স এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি, যদিও কেবল যদি এই হর নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এক্স এর মান নট ইকুয়াল টু 2 হয়, মানে এক্স এর মান 2 না হলে এটা সংজ্ঞায়িত হবে। এখন আমাকে বলো, তাহলে আমরা পেয়ে গেছি না এফ ইনভার্স এক্স এর ডোমেন হলো রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে, মানে বিপরীত ফাংশনের মধ্যে কি আমি ইনপুট দিতে পারবো, 2 বাদে সব। তাহলে এটাই হলো বিপরীত ফাংশনের ডোমেন। তাহলে মূল ফাংশন মানে এফ অফ এক্স এর রেঞ্জ কি হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিপরীত ফাংশনের ডোমেন, বিপরীত ফাংশন লিখতে বেশি কষ্ট হবে, এফ ইনভার্স এক্স এর ডোমেন, এফ ইনভার্স এক্স এর ডোমেন রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হলো শুধু 2। দেখো আমি এই রিয়েল নাম্বার এটা এভাবে লিখে অনেকে তুমি ইচ্ছা মতো লিখো, ওটা আমার কাছে আমি পারি না, কেমন জানি হয়ে যায়, তার চেয়ে তুমি বুঝতে পারবে না, তার থেকে আমি বড় হাতের আর দিচ্ছি, এটা দিলেও তুমি নাম্বার পাবা, সমস্যা নেই। তাহলে রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে, তাহলে আমি বলতে পারি সুতরাং এফ অফ এক্স এর রেঞ্জ, এফ অফ এক্স এর রেঞ্জ রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে। এটাকে কিন্তু অন্যভাবে লেখা যায়, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স নট ইকুয়াল টু 2, এভাবে লিখতে পারবা। এখন দেখো আমি তোমাদের বলবো কি, তোমরা এই সরাসরি বিপরীত ফাংশন বের করে তারপর এত পরিশ্রম না করে এই পর্যন্ত এসে এই যে এখানে আসবা, এটা এ পর্যন্ত এসে তুমি এখানে দেখবা যে ওয়াই এর মান কি হতে পারবে, ওয়াই এর মান যা হতে পারবে সেটাই তো রেঞ্জের উপাদান, আর এক্স এর মান যা হতে পারে সেটাই হলো ডোমেনের উপাদান। আর এফ অফ এক্স আর ওয়াই যেহেতু সমান, তাহলে আমি ইচ্ছা করলেই ওয়াই কে এফ অফ এক্স দিয়ে রিপ্লেস করতে পারবো। তো ওয়াই সমান এটা লিখে এখান থেকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বের করবা। বের করার পর এক্স এর যে মানটা এখানে পাইলে ওয়াই এর মাধ্যমে, তুমি এত কিছু না লিখে এখানে সরাসরি তুমি লিখবা যে এখানে এক্স সংজ্ঞায়িত হবে যদি ওয়াই মাইনাস 2 নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ওয়াই এর মান কত হবে না, 2 হবে না।
সেক্ষেত্রে তুমি এটা বলে দিবা যে যেহেতু ওয়াই নট ইকুয়াল টু 2, মানে আমি লিখে দিই অথবা এটুকু বাদ দিবা, এটুকু বাদ, এই এরপরের লাইন এখানে এই অংশ বাদ। তুমি এখানে লিখবা যে এক্স সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি এই ওয়াই মাইনাস টু নট ইকুয়াল টু জিরো হয়, ওয়াই মাইনাস টু নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এখানে ওয়াই এর মান কত হবে না? 2 হবে না। আর ওয়াই এর মান যদি 2 না হয় তাহলে রেঞ্জ হবে হলো 2 বাদের সব, রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে। একই একই দেখো এখানেও যা আসছে এখানেও তাই। এটা একটু কমে গেল না? 2-3 লাইন কমে গেছে না? তো তুমি ইচ্ছা করলে এটাও করতে পারবা, ইচ্ছা করলে এটাও করতে পারবা। আর যে কোনো রেঞ্জ বের করতে গেলে তুমি যে সবসময় যে এভাবেই করবা এমন না। তুমি চিন্তা করো, আমি যদি তোমাকে এটা বলি, একটু লক্ষ্য করো, ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো। যাও, এটা বললো ফাংশনটির রেঞ্জ নির্ণয় করো। এখন তুমি বলো, তুমি এটার বিপরীত ফাংশন বের করে তার কি কি মান হতে পারবে এটা দেখার দরকার আছে? এখানে রেঞ্জ বের করতে গেলে তুমি একটু ভালো করে লক্ষ্য করো। আমি বলেছিলাম যে তীর চিহ্ন যদি কখনো এটা হতে এটা বলা থাকে তাহলে প্রথম যেটা দেওয়া থাকে এটা হলো ডোমেন। এটা হলো ডোমেন হলো 1 আর 2, আর এটা হলো কোডোমেন। কোডোমেন এটা কিন্তু রেঞ্জ না, এটা কোডোমেন আমি বলেছিলাম। তো এখানে ডোমেনের উপাদান তো মাত্র 2টা, 1 আর 2। তাহলে আমার বিপরীত ফাংশন বের করার ঝামেলায় দরকার আছে? আমি যখন এটা জানা থাকবে এরকম, তখন আমি এইগুলা ইনপুট দিয়ে দিয়েই তো বের করতে পারবো এটা। সেক্ষেত্রে আমি এখানে লিখবো যে আচ্ছা এফ অফ এক্স তো আমার জানা, তাহলে এফ অফ 1 কত আসে দেখি তো। এই 1 এর স্কয়ার কত হবে? 1। আর এফ অফ 2 কত আসে? 2 এর স্কয়ার সমান হলো 4। তাহলে সুতরাং এফ এর রেঞ্জ 1,4, এটা। তাহলে রেঞ্জ বের হয়ে গেল না এটা দিয়ে? তাহলে তো আমার ওই রকমের তো পরিশ্রম করে রেঞ্জ বের করার দরকার নেই। তুমি মনে রাখবা, যদি কখনো ডোমেন তোমাকে ফিক্সড করে দেয় তাহলে অবশ্যই তুমি এটার উপর নির্ভর করেই রেঞ্জ বের করবা। ওই সবসময় রিয়েল নাম্বার দিয়ে তোমার চিন্তা করতে হবে না। যখন এগুলো কিছুই বলবে না তখন আমি বিস্তারিত একদম রিয়েল নাম্বার সহ চিন্তা করব রেঞ্জ বের করার জন্য। এখন দেখো, যদি কখনো ওই যে বিপরীত ফাংশন, এই যে সরি রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হলো সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন খুবই সহজ। সার্বিক ফাংশন বের করার জন্য তোমার আলাদা করে কিছু জানার দরকার নেই। তুমি যদি শুধু বিপরীত ফাংশন বের করতে পারো তাহলে তুমি রেঞ্জ বের করতে পারবা। আর রেঞ্জ বের করতে যে পারে সেই সার্বিক ফাংশন বের করতে পারে। মনে রাখবা, সার্বিক ফাংশন মানে হলো কোডোমেন সমান রেঞ্জ। যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয় তাহলেই সেটা সার্বিক ফাংশন হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি তোমাদের বলি এটা যদি সার্বিক না, তোমাকে যদি বলতো এই ফাংশনটা সার্বিক কিনা নির্ণয় করো, তাহলে আমি কি করবো? এই যে ডোমেনের উপাদান যেহেতু জানা ছিল, এগুলো বসিয়ে বসিয়ে আমি এখানে অল্প সংখ্যক ছিল না, এটা বসিয়ে আমি এখানে তোমার রেঞ্জ বের করে ফেলতে পারছি সহজেই। রেঞ্জ যেহেতু 1,4, আবার কোডোমেনও কি ছিল 1,4, তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু কোডোমেন সমান হলো রেঞ্জ, যেহেতু কোডোমেন সমান রেঞ্জ সেহেতু ফাংশনটি সার্বিক বা অন টু, এটা মনে রাখবা। অন টু মানেও সার্বিক, আর সার্বিক তো সার্বিক। অন টু বললো এটা করবা, সার্বিক বললো এটা করবা। সার্বিক মানে হলো কোডোমেন সমান রেঞ্জ। যদি কখনো কোডোমেন সমান আর রেঞ্জ হয়ে যায় তখনই আমরা সেটাকে সার্বিক ফাংশন বলতে পারবো। এখন আমরা আরো একটা সার্বিক ফাংশন প্র্যাকটিস করি, তাহলে সহজে এটা আমাদের আয়ত্তে আসবে। দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে বলছি যে এটা হতে এটা বর্ণিত একটি ফাংশন এটা দ্বারা সংজ্ঞায়িত হয়। তার মানে দেখো, আমি কিন্তু বলেছিলাম যে দেখো এ ক্রস এ থেকে বি, এটা যখনই বলবে এটা হলো ডোমেন, প্রথমটা হলো ডোমেন আর পরেরটা হলো কোডোমেন, মানে এই দুইটার কার্তেসীয় গুণজ করার পর ফাংশনটার উৎপত্তি হয়েছে। আর সার্বিক যদি হয়, দেখো এটাকে আমি সার্বিক কিনা দেখাইতে বলছি। এটা মূলত আমি তোমাকে বলছি যে দেখা যে ফাংশনটি সার্বিক। সার্বিক মানে হলো কোডোমেন আর রেঞ্জ সমান। যদি কোডোমেন সমান রেঞ্জ হয় তাহলে সার্বিক, আর যদি কোডোমেন আর রেঞ্জ সমান না হয় তাহলে সেটা সার্বিক না। তাহলে এখানে আমি যদি সার্বিক দেখাতে চাই, তো এই যে এটা হলো দেখো প্রথম যে পার্টটা আছে এটা হলো ডোমেন, আর দ্বিতীয় যে পার্টটা আছে এই যে সেটটা এখানে দিয়েছে এটা হলো কোডোমেন। তাহলে আমার কাজ হবে এটার রেঞ্জ বের করা, এই ফাংশনের রেঞ্জ বের করা। আর রেঞ্জ বের করার পর আমি দেখবো যে এই কোডোমেনের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তখন আমি বলবো এই ফাংশনটি সার্বিক বা অন টু। এখন রেঞ্জ বের করা আমি শিখিয়েছি একটু আগেই। রেঞ্জ বের করার জন্য আমরা কি বলেছিলাম? এটা তো ওয়াই এর সমান, তাই না? তো ধরি
ওয়াই সমান হলো এফ অফ এক্স সমান হলো 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x মাইনাস 1। এবার দেখো এটা যেহেতু ওয়াই, আমি বলছি দেখো বিপরীত ফাংশন মানে কি, এক্স কে ওয়াই বানানো আর ওয়াই কে এক্স বানানো, তাই না? আর ডোমেন মানে কি, এক্স এর মানের যে সেটগুলো আছে সেগুলোকে বলে আমরা ডোমেন, মানে এক্স এর মান যেগুলো হতে পারবে তার সেটকে বলা হয় ডোমেন। আর রেঞ্জ মানে হলো ওয়াই এর মান যা যা হবে তার সেটকে বলা হয় রেঞ্জ। তো এখানে এক্স এর মান কি কি হতে পারবে না, এটা ডোমেনের মধ্যে বলেই দিয়েছে যে এখানে হাফ বসানো যাবে না, হাফ বাদে আর সবই বসানো যাবে। আমার কাছে ডোমেন জানতে চায় না, আমাকে বলছে যে এটা সার্বিক কিনা যাচাই করো বা 1 2 কিনা। তা আমি কি করব, এখানে ওয়াই এক্স এর মাধ্যমে আছে না, আমি এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে নিব। ওয়াই সমান এটা না, আমি ইচ্ছা করলে এটা সমান এটা আছে যেহেতু আমি প্রথমটাকে শেষটার সমান আমি বলতেই পারি, এটা আমার কোনো বাধা নাই। এটা আমি বললাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এক্স এর মান বের করব। আর এক্স এর মান বের করতে গেলে আড়াআড়ি গুণ করে লম্বা লাইন আগে বানাতে হয়, আমরা জানি। যেটার মান বের করতে চাই সেটাকে এক পাশে রাখার জন্য আর কি আড়াআড়ি গুণ করলাম। এবার মান বের করতে চাচ্ছি এক্স এর, তাহলে এক্স গুলোকে আমি বামে রাখবো এবার। তাহলে -3x আর ওয়াইটাকে ডানে পাঠিয়ে দিল ওয়াই প্লাস 5। এবার এক্সটা কমন নিয়ে নিব, তাহলে 2y - 3 আসতেছে এখানে, তাহলে y প্লাস 5। এবার x সমান এই 2y - 3 কে ডানে পাঠাই দেই, তাহলে y প্লাস 5 ডিভাইডেড বাই 2y - 3। দেখো এবার y এর মান কি কি হতে পারবে এটা দেখলেই বোঝা যাচ্ছে আমার সম্পূর্ণ বিপরীত ফাংশন আমি আর বের করব না। আমি তোমাদের প্রথমবার দেখাইলাম যে এটার বিপরীত ফাংশন বের করার পর, মানে মূল ফাংশনের যেটা ডোমেন, বিপরীত ফাংশনের সেটা রেঞ্জ হয়। আর মূল ফাংশনের মানে এই ফাংশনের যেটা রেঞ্জ সেটা মূলত বিপরীত ফাংশনের ডোমেন। তা আমরা ইচ্ছা করলে এটার বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স সরাসরি বের করতে পারি, বের করার পর ওইটার ডোমেন বের করবো, আর ওইটার ডোমেনই হবে এটা রেঞ্জ। কিন্তু আমরা এত বেশি করবো না, 2-3 লাইন বেশি করে আমার লাভ নেই। তাহলে আমরা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করবো, সেটা হলো রেঞ্জ মানে হলো ওয়াই এর মান যা যা হতে পারবে সেটাই রেঞ্জ। এখন তোমার কি মনে হয় এখানে ওয়াই এর মান কি কি হতে পারবে? এটা সংজ্ঞায়িত থাকার জন্য হর 0 হওয়া যাবে না। তাহলে আমি এখানে লিখতে পারি যে এক্স সংজ্ঞায়িত হবে, এক্স সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি এই হর 0 না হয়, এই হর 0 না হয়। তাহলে এটা 0 না হলে 2y কি হবে না, 3 হবে না। আর y কি হবে না, y 3/2 হবে না। তার মানে y এর মান 3/2 হবে না, তাছাড়া সব হতে পারবে। তাহলে রেঞ্জ কি হবে বলো? তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ, দেখো রিয়েল নাম্বার থেকে শুধু 3/2 বাদ যাবে আর বাকি সব বসানো যাবে। বাস্তব সংখ্যা থেকে শুধুমাত্র 3/2 বাদ যাবে, যে সেটটার উপাদান হচ্ছে 3/2, মানে বাস্তব সংখ্যার সেট থেকে একটা সেট বাদ দিলাম যার উপাদান হলো 3/2। তাহলে এটা হলো রেঞ্জ। এখন এই রেঞ্জটা কোডোমেনের সাথে মিলছে, r-3/2, এটাও r-3/2। তাহলে এখানে আমরা লিখবো যে যেহেতু কোডোমেন সমান রেঞ্জ, যেহেতু কোডোমেন সমান রেঞ্জ, সেহেতু ফাংশনটি সার্বিক, বা 1 2। আমি তোমাকে আবার বলতেছি, দেখো যদি এখানে অল্প স্বল্প কোনো উপাদান থাকে 2-3টা, তখন একটা একটা করে মান বসায় এখান থেকে বের করবো আমরা রেঞ্জ গুলা। আর যদি এখানে যেহেতু 1-2টা মান না, হাফ বাদে সব মানে অসংখ্য মান এখানে আছে, তাহলে আমি সবগুলো একটা করে বসানো আদৌ কোনোদিন সম্ভব না। এজন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করছি এখানে। তাহলে আমার বিশ্বাস তোমরা রেঞ্জ বের করা এবং সার্বিক ফাংশন বের করতে হয় কিভাবে, বা 1 2 কিনা এটা যাচাই তোমরা করতে পারবা। তোমরা আরো কিছু অঙ্ক বাসায় প্র্যাকটিস করবা। আসসালামু আলাইকুম।